বিরতির পর স্বাগত। উদয়পুরের ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে 3 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী 20তম রাজস্বী উৎসবের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানটির আয়োজন করেছে তথ্য এবং সংস্কৃতি দপ্তর। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পর্যটন দপ্তর, উদয়পুর পুর পরিষদ, গোমতী জেলা পরিষদ, মাতাবাড়ি আরডি ব্লকের সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উদ্বোধন করা হয়। অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা পরিষদের সভাপতি সহ অন্যান্যরাও কিন্তু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় কলা বিভাগের প্রথম স্থান অর্জনকারী নৃত্যশিল্পী নবরূপ ভট্টাচার্য এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর পদশ্রী অধ্যাপক ডক্টর অরুণোদয় সাহাকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর পদশ্রী অধ্যাপক ডক্টর অরুণোদয় সাহা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভুবনেশ্বরী মন্দিরে রাজস্বী প্রেক্ষাপট এবং উদয়পুর সম্মিলিত বিষয়ক নিয়েই তুলে ধরেন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঠিক কি বলছেন শোনাচ্ছি। অরুণোদয় সাহা মহোদয় সুন্দরভাবে, যেটা আমরা অনেকের মধ্যে থাকবে না বলার মতো, নিপ্রাজ্ঞ ব্যক্তিত্ব, সুন্দরকারে এই ভুবনেশ্বর মন্দিরের প্রেক্ষাপট নিয়ে বিশেষ করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই যে আত্মিক সরাসরি যুক্ত হওয়া এবং এর প্রেক্ষাপটে উনি অনেক সুন্দরভাবে আমাদের কাছে রাজস্বী এবং বিসর্জন নাটকের বিষয়বস্তু তুলে ধরেছে এবং সেভাবে স্বাভাবিকই আজকের এই রাজস্বী উৎসবে আমাদের অবশ্যই আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা প্রণাম রইল এবং এই ভুবনেশ্বরী মন্দিরের যতটুকু ইতিহাসে লেখা আছে, প্রায় 360-65 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয় তৎকালীন মহারাজা গোবিন্দমাণিক্য বাহাদুরের হাতে। এই রাজ্যে টোটাল উত্তর পূর্বাঞ্চলে যদি এই ঐতিহাসিক স্থান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে টোটাল 10টা মনুমেন্টের মধ্যে আমাদের রাজ্যে 8টি আছে। স্বাভাবিকভাবেই এই প্রাচীন এই সৃষ্টিগুলোর মাধ্যমে ত্রিপুরার এই পরিচিতি কোনো একটা সময়ে কোথাও একেবারে সেরকম পাদপরিপের আলোক ছিল না। এটা সত্যি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এর এই যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সারা এটা শুধু দেশের বাইরেও সমস্ত আমরা আমাদের ত্রিপুরা এই আলোচনার মধ্যে বিষয়বস্তু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আমি মনে করি যে এই উৎসবটা 3 দিন ব্যাপী হচ্ছে, এটা আগে থেকেও উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্য কিছু নিয়ে এটা শুরু হয়েছে। আগামী 3 দিন এটা চলতে থাকবে। এখানে আমি কয়েকবার এখানে এসেছি এবং আমার মনে হয় যে এই ঐতিহাসিক স্থানকে এবং সুন্দরভাবে এই উৎসবকে যদি আরো বেশি আকর্ষণীয় আরো মানুষের কাছে পৌঁছাতে হয়, এটার সময় নতুনভাবে কিছু ভাবনা চিন্তা করতে হবে। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। অনুষ্ঠান শেষে বিভিন্ন দপ্তর থেকে উন্নয়নমূলক তথ্য সমৃদ্ধ 12টি প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। রাজস্বী উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, গ্রামীণ ক্রীড়া এবং স্বাস্থ্য শিবির। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।